একটা ঘরে অনেকগুলো মার্বেল সরিয়ে দিন এবং ঘরটির কোনায় রাখুন ভারী 3টি পাত্র। এবার একজন একজন করে কয়েকজন পুরুষ মানুষ এনে বলুন, তুমি যে কোনো একটা কাজ করো। হয় একটা একটা করে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্বেলগুলো কুড়াও, না হয় ঘরের কোনায় থাকা ভারী পাত্র 3টি সরাও। আমি একজন পুরুষ হয়ে দায়িত্ব নিয়ে বলছি, একটা একটা করে মার্বেল কুড়ানোর চেয়ে ভারী পাত্র 3টি সরানো আমার জন্য সহজ মনে হবে। আচ্ছা, আমার না পারা কাজগুলো যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু? পুরুষ শাসিত এই সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত 12টার পরেও মশারি গুছতে গুছতে মেয়েটা ভাবে সে একজন গৃহিণী। ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো আমাদের কসকস করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাব। লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোসকা পড়াটা ঠিকই থাকে আমাদের দৃষ্টির আড়ালে। যে নারী কিছুই করে না তার সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন ভারী পাত্র 3টিও সরাবেন, ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্বেলও কুড়াবেন, তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকতে চাইবেন না। আমরা পুরুষ মানুষগুলো বেছে নিয়েছি আমাদের কাজ, আমরা পুরুষ মানুষগুলো বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিনভর যে নারীটা মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা। যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে, কিন্তু যে স্বামীর বউ নাই আমি কখনো দেখি নাই সে স্বামীকে ঘর বাড়ি সামলাতে। ঘর বাড়ি সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে খুবই সহজ। একটা বাচ্চা সামলাতে, ঘরের বাসন ধুতে শুধু ধৈর্য আর শক্তি নয়, মমতাও লাগে। আপনি পুরুষ খাটলে বেতন পান, আপনার ঘরে বউ খাটলে আপনার ভালোবাসা পায় তো।